আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন ভাইজান আপনি? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। চরমনাই মাহফিলে কি এই প্রথম আসছেন? জি না, আমি তো অনেক আগে থেকে আসা হয় মোটামুটি প্রায় 2012-13 সাল থেকে আর কি মোটামুটি। চরমনাই মাহফিলে কেন আসেন আর আপনার আসার কারণটা কি? এখানে আসলে আপনার বর্তমান পীর সাহেব হুজুরও বয়ানের মাধ্যমে বিষয়টা ফুটিয়ে তুলেছেন যে চরমনাই আসার মূলত কারণ হলো আল্লাহ ভোলা বান্দাদেরকে আল্লাহর সাথে মিলিয়ে দেওয়ার জন্য। তো আমরা তো মানুষ বলতে প্রত্যেকেই আমরা গুনাহগার এবং আমাদের জীবনটা গুনাহে ভরপুর, এবং এই গুনাহ মুক্ত জীবনযাপন করার জন্য আল্লাহ তাআলা মানুষকে বলেছেন তোমরা নেককার যারা কুনু মা সাদিকিন, তোমরা নেককারদের সঙ্গী হয়ে যাও। তো এখানে অনেক আল্লাহওয়ালাদের বিচরণ, এবং এখানে আসলে আল্লাহওয়ালাদের জবান থেকে এমন কিছু কথা মানুষের দিলে গিয়ে লাগে। তো যে কথা নাকি দিল থেকে বের হয় সেটা মানুষের অন্তর আসর করে। তো দিল মাখানো দরদ মাখানোর কথাগুলো মানুষ শুনলে মানুষ আমলের প্রতি উদ্বুদ্ধ হয়। আমরা যেন আমাদের গুণামুক্ত জীবনযাপন করতে পারি, এই জন্যই মূলত আসে, পরকালে নাজাতের আশায়, যেন এই কথাগুলো শুনলে মানুষ দুনিয়াতে আমল করে পরকালে মুক্তি পায়। এমনি আপনার চরমনাই মাহফিলে ধরেন মরহুম পীর সাহেব হুজুরদের কবর, বর্তমান পীর সাহেব হুজুরের আব্বাজান দাদাজানের কবর, তাদের কবরে কি কোনো কবর পূজা বা সেজদা দেওয়া এই সমস্ত কোনো কিছু? না, এখানে তো আপনার কবরস্থানে গেলেও আপনি হয়তো বা দেখতে পাবেন যে কবরস্থান থেকে মোটামুটি 1 হাত দূরত্বে এরিয়া দেওয়া আছে, বাউন্ডারি, এর বাইরে আপনাকে কেবলামুখী হয়ে মোনাজাত করতে হবে, কেবলামুখী হয়ে দোয়া করতে হবে। কিন্তু এখানে আপনার কবরের দিকে ছবি তোলাও নিষেধ, এমনকি কবরের দিকে ফিরে দোয়া করাও নিষেধ। তো এখানে পরিপূর্ণ যেটা জিয়ারত করা হয় সুন্নত তরিকা অনুযায়ী, এখানে শিরিক বিদআতের আড্ডাখানা যারা বলে তাদের আসলে এসে একবার দেখা উচিত। এরপর আরেকটা বিষয় যে চরমনাই এরিয়ার ভিতরে কোনো সিগারেটের দোকান, কোনো ধূমপানের দোকান না, আছে? আল্লাহ রহমতে এই মাহফিলের এই 3 দিনের মধ্যে আল্লাহ রহমতে আপনি কোথাও খুঁজে পাবেন না ইনশাআল্লাহ। চরমনাই মাহফিলে কোনো মহিলাদের আসার পরিবেশ এই আছে? মনে করেন এই 3 দিনের ভিতরে আপনার এলাকার নারী যারা, এলাকার নারীদের একটা বাচ্চা মেয়ের মধ্যে আপনি কোথাও দেখবেন এই 3 দিনের এই মাহফিলের এরিয়ার মধ্যে। তো যাই হোক, যারা চরমনাই মাহফিলে আসে নাই তাদের উদ্দেশ্যে কিছু বলেন। তাদের উদ্দেশ্যে আসলে যদি চরমনাই বিরোধী যারা আছে তাদেরও মনে করি আমি চরমনাই আসা উচিত, কারণ আসলে অনেক সময় ঘরে বসে সব কিছু সত্যটা জানা যায় না, দেখে শুনে বুঝে তারপরে সত্যটা উদ্ঘাটন আমাদের সামনে হয়। তো যারা বিরোধী আছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা আসেন, যারা কখন না আসেন তারা একবার, আমরা তো কত জায়গায় দুনিয়াতে ভ্রমণ করি, কক্সবাজার ট্যুরে যাই, কুয়াকাটা যাই, তো সেই হিসাবে ভ্রমণের নিয়ে তো একবার হইলেও আমাদের আসা উচিত। আর আগামীতে ধরেন আপনার এখন তো আলহামদুলিল্লাহ ফেসিবাদী সরকার নাই, দেশের খুব ভালো একটা পরিবেশ, আর ইসলামী দলগুলো খুব ভালো একটা অবস্থানে আসে। তো সেই ক্ষেত্রে ধরেন যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামীতে জাতীয় নির্বাচনে যদি সরকার গঠন করে, আপনি কি মনে করেন যে এরা রাষ্ট্র পরিচালনা সুন্দর মতো করতে পারবে? জি আলহামদুলিল্লাহ। আপনাদের ইসলামের ইতিহাসের শুরু থেকেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন একজন নবী ছিলেন, তিনি তেমনিভাবে একজন রাষ্ট্রপ্রধান ছিলেন। তো এই রাষ্ট্রপ্রধান হওয়াটা এটা তো একজন ওয়ারাসাতুল আম্বিয়াদের কাজ, নবীর ওয়ারিস যারা তারা তো নবীদের কাজগুলোই করবে। তো সেই হিসাবে আপনার মনে করেন নবীর যে দায়িত্ব, এর মধ্যে একটা রাষ্ট্র পরিচালনা, এটা ওলামা একরামদের চেয়ে ভালো জগতে কেউ পারেনি, এটা অতীতের ইতিহাস সাক্ষী। যাই হোক, ধন্যবাদ। আসলে কি ভাই অনেক বছর ধরে চরমনাই মাহফিলে আসে, তো বাড়ি থেকে আমরা কিছু বিষয় কথা জানলাম যে চরমনাই মাহফিলে কোনো কবর পূজা হয় না, কবরের পাশে আপনার ভিডিও করতে দেয় না, ছবি তুলতেও দেওয়া হয় না, যে কবরের পাশে যখন কেউ দাঁড়ায় মুনাজাত ধরে তো কাবাঘরের দিকে তাকায় মুনাজাত ধরতে হয় আর কি, পশ্চিম দিকে হয়ে এক কথায়। মহিলাদের কোনো আসার কোনো পরিবেশ নাই, চরমনাই এরিয়ার ভিতরে কোনো সিগারেট নাই। তো সেই ক্ষেত্রে আমি অনুরোধ করব যারা চরমনাইতে আসেন নাই, যেহেতু আসেন নাই আপনারা চরমনাইতে আসবেন। আর জাতীয় নির্বাচনের ক্ষেত্রেও সামনে ইনশাআল্লাহ যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ ধরেন যদি সরকার গঠন করতে পারে, আসলে কি এটা তো আপনার এটা মানুষের একটা ভুল ধারণা যে বাংলাদেশে এখন বর্তমানে বা অতীতে যে স্বাধীনতার প্রায় 53 বছর 54 বছর চলে, তো রাস্তাঘাটের ক্ষেত্রে যেই পরিমাণ বাজেট আসে, 100 টাকা বাজেটের ভিতরে কথার কথা ধরেন আপনি 100 টাকা বাজেট আসছে, 70 টাকায় চুরি হয়ে যায়, বাকি 30% টাকা দিয়ে কাজ হয়। তো দেশের উন্নয়ন হবে কিভাবে? আপনার দেখেন যে প্রত্যেকটা এমপি মন্ত্রী সহ আওয়ামী লীগ হোক বিএনপি হোক যারাই আসছে তাদেরই বেগম পাড়াতে বাড়ি গাড়ি আছে, এক কথায় আঙুল ফুলা কলা গাছ হয়ে গেছে। তো হুজুররা যদি ক্ষমতা আসে, ওলামায়ে কেরামরা যদি ক্ষমতা আসে, তাদের রাজনীতি করা তো একমাত্র আল্লাহ তাআলার জন্য, যে আমি রাজনীতি করি মানুষের মুক্তির জন্য, মানুষের নিরাপত্তার জন্য, মানুষের জানমালের নিরাপত্তার জন্য, সাম্যতা, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এই জিনিসগুলো প্রতিষ্ঠা করার জন্য। তো ওলামায়ে কেরামরা যদি ক্ষমতায় আসে এই জিনিসগুলো ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত হবে। আর আমি অনুরোধ করব যারা চরমনাইতে আসেন নাই
তারা ইনশাল্লাহ আগামীতে আসবেন। চরমোনাই কেন কি হয় আপনারা ইনশাল্লাহ দেখে যাবেন।